প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় বসার পর থেকে জনবিরোধী বা দেশের বিরুদ্ধে কি কি কাজ করেছে তার একটা প্রমাণ আপনারা দিয়ে যাবেন। যদি না দিতে পারেন তাহলে মনে করব আপনারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছেন। উল্টা তারেক রহমান সাধারণ জনগণের পক্ষে দাঁড়ানোর জন্য, বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়ানোর জন্য, বাংলাদেশের পক্ষে দাঁড়ানোর জন্য এই তারেক রহমানের জীবন হুমকির মধ্যে আছে। যে কোনো সময় তার উপরে গুপ্ত হামলা হতে পারে। ভারতের এক সাংবাদিকের কথা যদি আপনারা শোনেন, একদম অবাক হয়ে যাবেন যে তারেক রহমান এরপরেও কিভাবে এইভাবে খোলামেলা চলাফেরা করতে পারতেছে। আপনারা পুলিশের একটা গোপন চিঠি ফাঁস হওয়ার ঘটনা জানেন না, যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হতে পারে। এটা নিয়েও কথা বলতেছি। তার আগে আপনাদেরকে বলি, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন। এই যে দেশ বিরোধী কাজে যারা লিপ্ত তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, আর ভারতের যে সাংবাদিক কি কি কথা বলেছে সেটাও আপনাদেরকে জানাবো। আমি প্রথমে প্রশ্ন করেছি, আবার প্রশ্ন করতেছি, যে এই দেশের বিরুদ্ধে তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর থেকে কি কি কাজ করেছে তার একটা প্রমাণ কিন্তু আপনারা দিয়ে যাবেন। আর কি কি ভালো কাজ করেছে সেইটা কমেন্টে যারা যারা দেখেছেন তারা তো লিখবেই, আপনারা কমেন্টগুলো পড়ে যাবেন। আপনাদের গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলি। মিরপুর স্টেডিয়ামে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খেলা দেখতে গেছে। সেখানে একদল গিয়া ভুয়া 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 স্লোগান দিয়েছে। এখন প্রশ্ন হলো, এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কি কাজ করেছে যে যার কারণে আপনারা তাকে ভুয়া বলছেন? মানে একটা উদাহরণ দেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এই কাজ করেছে, এই কাজ করার জন্য তাকে আমরা ভুয়া বলতেছি। একটা উদাহরণ দিবেন। এছাড়াও আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়ায় বিএনপিকে নিয়ে অযৌক্তিক ট্রল করা হচ্ছে, অযথা। এই যে ফ্যামিলি কার্ড নিয়ে ট্রল করেছিল, তারেক রহমান মুখ্যম জবাব দিয়ে দিছে ফ্যামিলি কার্ড দিয়ে। কৃষি কার্ড নিয়ে ট্রল করেছিল, কৃষি কার্ড দিয়ে একবার মুখ্যম জবাব দিয়ে দিছে। বৃক্ষরোপণ নিয়ে, সবগুলো নিয়ে কিন্তু জবাব দিয়ে যাচ্ছে একের পর এক। তারেক রহমান কিন্তু মুখে মুখে বলতেছে না, তারেক রহমান কাজ করে দেখাচ্ছে। তারপরেও তারেক রহমানের জীবন হুমকির মধ্যে আছে। কেন হুমকির মধ্যে আছে আপনাদের বলি, যে ভারতের এক সাংবাদিক আছে, কি যেন চন্দন নন্দী নাকি, এই সাংবাদিক একটা সাক্ষাৎকারে সোশ্যাল মিডিয়ায় দেখলাম আর কি, ওখানে বলেছেন যে এই নির্বাচন হওয়ার আগে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারেক রহমানের সাথে মিটিং করেছে। এটা প্রত্যেকটা দেশের মানে পক্ষ থেকে করা হয়, জামাতের সাথেও করা হয়েছে। তারেক রহমানের কাছে তাদের আবদার ছিল যে যদি আপনাদেরকে বাংলাদেশের জনগণ ক্ষমতায় নিয়ে আসে তাহলে আপনারা কি করবেন, এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা আছে এগুলো মামলা তুলে নেবেন, এবং আওয়ামী লীগকে যে কার্যক্রম নিষিদ্ধ দল হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে সেটা আপনারা তুলে নেবেন। আওয়ামী লীগ যাতে সাধারণভাবে স্বাভাবিকভাবে রাজনীতি করতে পারে সেই ব্যবস্থা আপনার করতে হবে। তারেক রহমান এর কোনো উত্তর দিয়েছে কিনা আমি জানি না, মানে তারেক রহমান সেগুলো বলেছিল কিনা যে হ্যাঁ এগুলো করব, জানি না। এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে নিতে হবে। তারেক রহমানের সরকার গঠন হওয়ার সাথে সাথে, মানে বিএনপি সরকার ক্ষমতায় আসার সাথে সাথে এগুলো একটাও পালন করে নাই। সাধারণ জনগণ যেটা চেয়েছে, আমরা যেটা চেয়েছি ঠিক সেটাই করেছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ছিল, সেইটা সংসদে আইনে পরিণত করেছে এই বিএনপি সরকার। শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার কথা বলেছে, শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসবে বিচারের জন্য। শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা ছিল সেগুলো নাকি ভারত তুলে নিতে বলেছিল। তারেক রহমান একটাও তুলে নেয় নাই, একটাও তুলে নেয় নাই। উল্টা এই সকলের বিরুদ্ধে, মানে যত মামলা আছে সেই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য, মানে এদের রায় ঘোষণা করার জন্য বিএনপির পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে শাস্তি দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অর্থাৎ ভারতের সেই সাংবাদিক যে কথাগুলো বলেছে বিএনপি সরকার একটাও মানে নাই, একটাও না। সাধারণ জনগণ, বাংলাদেশের সাধারণ জনগণ যা চেয়েছে এই বিএনপি সরকার সেগুলোই করতেছে। তারপরেও বিএনপির এমপি নেতাকর্মীদেরকে নিয়ে কেন ট্রল করতেছেন বলেন? বিএনপি ধোয়া তুলসীর পাতা আমি বলছি না, কিন্তু কোন অপরাধে আপনারা তাদেরকে অপরাধী বানাচ্ছেন সেটা একটু জানতে চাই, একটু বলে যাবেন। আমার বিশ্বাস বলতে পারবেন না। বিএনপি সরকার ক্ষমতায় বসার পর থেকে যতগুলো ভালো কাজ করেছে এগুলো বাই সিরিয়ালে যত লিখতে পারবেন, একটা দেশের জনগণের বিরুদ্ধে বা দেশের পক্ষে বিপক্ষে বলেছে সেটা আপনারা বলতে পারবেন না।
আমি চ্যালেঞ্জ করলাম, কারণ এখন পর্যন্ত দেশ বিরোধী কোনো কাজই করে নাই। ভারত যেটা চেয়েছিল সেটাও পর্যন্ত করে নাই, অর্থাৎ ভারতকে তোয়াক্কাই করতেছে না তারেক রহমান। ভারতের সাথে সম্পর্ক হবে বাণিজ্যিক সম্পর্ক, দুই দেশেরই সুবিধা হবে এমন সম্পর্ক। ওই শেখ হাসিনার মতো ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে এমন কাজ তারেক রহমান কখনো করে নাই, করবেও না আমি আশা করি। আর যদি কখনো করে তখন ইনশাল্লাহ আমরাই তার বিপক্ষে কথা বলবো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আপনারা এদের এই স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখলে বলতেছেন ভুয়া ভুয়া, আবার এই যে শিক্ষামন্ত্রী তিনি ছাত্রদেরকে নিয়ে বললেন যে এখন কিন্তু নকল হবে না, ছোট বাচ্চাদের সাথে যেই আঙ্গিকে বা ঢং করে আমরা কথা বলি সেভাবে বলেছে, সেটা নিয়েও ট্রল। শিক্ষামন্ত্রীর অপরাধটা বলেন, যে শিক্ষামন্ত্রী এই অপরাধ করেছে, এটা করেছে, ওটা করেছে, বলেন। বলতে পারবেন না। ঠিক স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাপারেও বলতে পারবেন না, তারেক রহমানের বিরুদ্ধে তো বলতেই পারবেন না। একটাই চাওয়া, এদের রাগ ক্ষোভ কোন জায়গা থেকে সেটা তো আমরা জানি। এদের রাগ এবং ক্ষোভটা হচ্ছে জুলাই সনদ আর গণভোটের রায় বাস্তবায়ন। কারণ এখানে তাদের লাভ আছে। লাভটা কি? এই যে গণভোটের রায় যদি বাস্তবায়ন হয় তাহলে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠিত হবে, সংসদের উচ্চকক্ষ। সেই উচ্চকক্ষ যদি গঠিত হয় তাহলে এনসিপির পক্ষ থেকে কিছু এমপি দিতে পারবে, মানে জামাতের পক্ষ থেকে কিছু এমপি দিতে পারবে, বিএনপিও দিতে পারবে। আমি একটা ভিডিওতে বলেছি এই উচ্চকক্ষের কাজটা কি। এই উচ্চকক্ষ গঠন মানে রাজনৈতিক দলের লোকদের লাভ, তারা এমপি দিতে পারবে, সে সকল এমপিরা বাড়ি পাবে, গাড়ি পাবে, বেতন পাবে, ভাতা পাবে, এটা তাদের লাভ। সাধারণ জনগণের কি লাভ আপনারা বলেন? নিম্নকক্ষে যদি একটা আইন পাশ হয় সে আইন উচ্চকক্ষেও পাশ হবে, কারণ ওখানেও তো বিএনপির সংখ্যাগরিষ্ঠতাই বেশি থাকবে। বিএনপি আসনও বেশি পেয়েছে, ভোটও বেশি পেয়েছে। বিএনপির এই এমপিরা কি দলের বিরুদ্ধে গিয়া বা মানে নিম্নকক্ষের যে আইন সে আইনের বিরুদ্ধে কথা বলবে? উচ্চকক্ষে কি স্বতন্ত্র এমপি থাকবে যে তারা স্বাধীন মতামত দিবে? ভাই, দলের বিপক্ষে কোনো এমপিরা মন্ত্রীরা কখনো কথা বলে নাই, বলেও না। এখন তাহলে এদের রাগ এবং ক্ষোভটা হচ্ছে এই জুলাই সনদ আর গণভোটের রায় বাস্তবায়ন। এটাতে যে লাভ হবে না এটা কিন্তু জনগণ বোঝে, ওরাও বোঝে, কিন্তু ওদের লাভ হবে সেটাও তারা একবারে হারে হারে বুঝতেছে, যার কারণে পাগল হয়ে গেছে। এই ছাড়া তারেক রহমান বলেন, বিএনপি সরকার বলেন, বিএনপির এই পর্যন্ত যতগুলো মন্ত্রী আছে তাদের বিরুদ্ধে বলেন, একটাও মানে বিরোধিতা করে সত্য প্রমাণ তারা এখন পর্যন্ত তুলে ধরতে পারে নাই, পারে নাই, পারতেছে না। এগুলো মানে যখন পারতেছে না তখন এরা এইটা নিয়ে ট্রল, ওইটা নিয়ে ভুয়া, এইটা নিয়ে এইটা, এগুলো বলা শুরু করেছে। একটা গঠনমূলক আলোচনা সমালোচনা তো আছে। এই যে আপনার যে সকল এমপিরা, জামাত এনসিপির এমপিরা সংসদে আছে, তারাও তো এই বিএনপির সরকারের বিরোধিতা করে কোনো কথা বলতে পারতেছে না। 1 জুলাই সনদ আর গণভোট ছাড়া বলতে পারতেছে না। তেলের দাম বৃদ্ধি পাইছিল সিন্ডিকেটের কারণে, এখন আর আছে? নাই। সরকার এটা ট্যাকেল দিয়েছে। আপনারা বলবেন এই যে গ্যাসের দাম, এগুলোর দাম বৃদ্ধি পেয়েছে, এগুলোর দাম কেন বৃদ্ধি পেয়েছে এটা আপনারাও জানেন, আমিও জানি। একজন সচেতন নাগরিক হিসেবে আপনি চিন্তা করে দেখেন কেন বৃদ্ধি পেয়েছে। আবারও বলছি, এই বিএনপি সরকার ক্ষমতায় বসার পরে আপনারা একটু জানাবেন যে কি কি জনবিরোধী বা দেশ বিরোধী কাজ করেছে, আর কি কি ভালো কাজ করেছে সেগুলো একটু লিখেন। তাহলে আপনারা কম্পেয়ার করে বুঝতে পারবেন যে আসলে বিএনপি এই দেশ কিভাবে চালাচ্ছে। প্রিয় কলিজার ভাই বোনেরা, ভিডিওতে লাইক কমেন্ট করবেন, একই সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।